নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ভাপা বা চচ্চড়ি। তো প্রথমে আমি দেখো মিক্সিতে সর্ষে আর পোস্তটাকে এমনি হালকা গুঁড়ো করে নিয়েছি। তো এটা পেস্ট করতে খুব কষ্ট হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল আর দিয়ে দেবো 6টা মতো কাঁচা লঙ্কা, আর এবার দেবো আমি জল। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সবজিগুলো দেবো। এখানে আছে ঝিঙে, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো, এগুলো। এবার ধুয়ে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদটা দিয়ে দেবো চেরা 3টে কাঁচা লঙ্কা, বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর নারকেল বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য চিনি, এবার দিয়ে দেবো সামান্য তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দেব। যেহেতু ভাপা সেহেতু এটা আস্তে আস্তে হবে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি এটাকে ভাপে দিয়ে দেব স্টিমে। এবার 15-30 মিনিট মতো রাখবো। এবার আমি গ্যাসটাকে এবার আমি ঢাকাটা খুলে দেবো। দেখো সবজি দিয়ে কতটা জল বেরিয়েছে। আমি তো জল অল্প দিয়েছিলাম, তারপর সবজিগুলো দিয়ে জল বেরিয়েছে এবং মোটামুটি সবজি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ভাপা বা চচ্চড়ি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো।